বউ, কই গো বউ? আমি তোমাকে চা চাইলাম না? উফ, এই তো আসছি আসছি। উহ, এই বউটা দিয়ে কি করে? এটা সংসার করে না কি করে কি জানি। একটু চাটা খেয়ে বাইরের দিকে যাবো একটু কাজে, তারও উপায় নেই। এই নাও তোমার চা। এক কাপ চা বানাতে কত সময় লাগালে বলো তো? এই আমি তো একা, কত কাজ করবো বলো তো? হ্যাঁ, সব দিকটা দেখতে গিয়ে একটু দেরি হয়ে গেল। চাটা খেয়ে নাও। উয়াক, থু, 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 থু। এটা কি হ্যাঁ? চা না নর্দমার জল? কেন গো, ভালো হয়নি? আমি তো সব ভালো করে বানালাম। কি? এটা ঠিকঠাক চা বানিয়েছিলে? হ্যাঁ, চা হয়নি, চিনি হয়নি, এটা ঠিকঠাক? সালা এত বছর ধরে বিয়ের পর থেকে শুধু ঘরে কি গেলা শিখেছো নাকি? আর কিছু শেখোনি? সালা সকাল সকাল পুরো আমার মন মেজাজ পুরো খারাপ করে দিল। হ্যাঁ, পুরো দিনটাই খারাপ যাবে আমার। তাহলে সবই তো আমার কপাল। নাহলে কি এইসব ফালতু মেয়ে ছেলের সাথে আমি বিয়ে করি? কি বললে তুমি আমায়? আমি ফালতু মেয়ে ছেলে? হ্যাঁ, এতদিন তো তোমার সংসার করে আসছি, আর আজকে আমি বাজে মেয়ে ছেলে হয়ে গেলাম? থাকবো না আমি তোমার এই সংসারে। আমি ওপারে বাপের বাড়ি চলে যাবো। তারপর আমি দেখবো তোমার এই চ্যাটের সংসার কি করে চলে। বাপের বাড়ি যাবে? যাও তো যাও, যেখানে তোমার দু চোখ যায় চলে যাও। কি বলছো বাবা? হ্যাঁ, তুমি আজকে মাংস রান্না করবে ঘরেতে? আরে হ্যাঁ রে নেদন, আজকে খুব মাংস খেতে ইচ্ছা করছে, বুঝতে পারলি? রাতে বেলা সবাই মিলে মাংস রেঁধে খাবো। আচ্ছা বাবা, ঠিক আছে। এই মরেছে মা, তুমি সকাল সকাল এত কোথায় যাচ্ছ? আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর কোনোদিন এই বাড়িতে ফিরে আসবো না। আরে নেদন, ওসব কথা বাদ দে। ওরকম কতবার দেখলাম। একবার সাটায় টান পড়তে দে, তারপর দেখবি কেমন চলে আসে বাড়িতে। এই কি বলছিস কি? হ্যাঁ, আরে হ্যাঁ গো হ্যাঁ, আমাদের বাড়ির পাশে একটা ভালো বৌদি এসেছে। আমাদের বাড়িতে এই পাশে ভাড়া থাকবে। যখন আমি প্রথম দেখি না, কি লাল টুসটুসি দেখতে গো। আরে লাল ব্যাটারি এসব কথা কি বলছিস? হ্যাঁ, তুই এসব কথা আমাকে আগে বলতে পারিসনি? মামার হাত থেকে জানিস আজ পর্যন্ত কোনো কচি বৌদি ফসকে যায়নি। তুই শুধু একবার আমাকে বৌদিটার সাথে দেখা করি দে, তারপর দেখবি ওকে কেমন আমার হাতে মুঠোয় নিয়ে আসি। শোনো তাহলে মামা, একটু ফাঁক টাইম পেয়ে আমাদের ঘরের দিকে এসো, তাহলে তোমাকে ওর সাথে দেখা করিয়ে দেবো। না না না, তোকে অত খাটতে হবে না, আমাকে তুই বলেছিস তো। এবার যাকে খোঁজার আমি ঠিক খুঁজেই নেবো। চলে, ওই গানটা শুনেছিস তো? বাদশা, আমি হচ্ছি বাদশা বাদশা। কিরে শয়তানগুলো, তোরা তো এখানে হাসাহাসি করছিস কেন? আরে কিছু না পাদুদা, ওই বাড়ির পাশে একজন ভাড়া এসছে তো, তার কথাই বলছিলাম মামাকে। ওই ওই হ্যাঁ, এমনি আর কি। ঠিক আছে পাদুদা, তুমি লালবাটির সাথে কথা বলো, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। কেন, বাড়িতে যাবি কেন? এখন কি আছে বাড়িতে? আসলে আমি সকালবেলা বাড়ি থেকে কিছু খেয়ে আসিনি, বুঝলে তো। ওই জন্য পেটের মধ্যে খুব খিদে পেয়েছে। পাদুদা তোমরা কথা বলো না, আমি খেয়ে দিয়ে ঠিক টাইমে চলে আসবো নি। বৌমা, ও বৌমা, এই কিছু খেতে দাও গো, খিদে পেয়েছে। কে, ফুটো ভাই নাকি? কি হয়েছে কি? হ্যাঁ, অত চিল্লাচ্ছ কেন? আরে ঢ্যামনা, বলছি খিদে পেয়েছে তো বউকে একটু ভাত দিতে বল না। বলছি আমার বউ নেই, ও ঘর ছেড়ে চলে গেছে। কি কি কি? ঘর ছেড়ে চলে গেছে মানে? ঘর ছেড়ে কোথায় গেছে? কোথায় যাবে? ও নিজের বাপের বাড়িতে গেছে, ও পারে। একবার দাঁড়াও না, স্যাটারে জাম করতে দাও, তারপর ও ঠিক দৌড়ে দৌড়ে চলে আসবে। কি ব্যাপার, তোর বউ চলে গেল, একবার তোমাদের বলে গেল না? ছাড়ো সব বাদ দে, যাওয়ার আগে কিছু রান্না টান্না করে গেছে যে আমার খিদে পেয়েছে খুব। রান্না না খেয়ে ও চ্যাটের মাথা করেছে। হ্যাঁ, তুমি রান্না করো, গিয়ে যাও তাতে গিয়ে রান্না ঘরেতে, ও তারপর খাওয়া হাওয়া হবে। এ মানে রান্না করে আমরা রান্না করব? হ্যাঁ, তোমরাই রান্না করবে। রান্নাঘরে গিয়ে তাতে রান্না করো, বলছো খিদে পেয়েছে। যে নেদনটা কোথায়? হ্যাঁ, ওদেরকে তো দেখতে পাচ্ছি না ঘরেতে। না, নেদন একটা কাজের জন্য ছাগল দেখতে গেছে বাইরে। জানো মা, এই নেদনের না মা আজকে সকালবেলা বাড়ি থেকে চলে গেছে। ওই জন্য ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে তাই নেদন আজকে আমাদের বাড়িতে খেতে চাইলো। মা তাই? তো তোমার মা হঠাৎ চলে গেল কেন? ই জানি, আমি এসব জানি না। সকালবেলা উঠে দেখলাম বাবার সাথে ঝগড়াঝাটি করছে, তারপর দেখলাম ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেল। ওই জন্য তো আমার বন্ধু হয়, ওর বাড়িতে তাই খেতে এসেছি, নাহলে আমি যাত্রার বাড়িতে যাই নাকি? না 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 না, এ বাবা, তোমার যখন ইচ্ছে যাবে তুমি তখনই আসবে, খাওয়া দাওয়া করে যাবে, ঠিক আছে? আচ্ছা বাবা, ঠিক আছে, আমার যখন ইচ্ছা হবে আমি খেতে চলে আসবো। আমার অত লজ্জা সজ্জা নেই। খা নেদন, তুই পেট ভরে খা, আমি তো তোর জন্য আছি। হ্যাঁ রে ভাই, ঠিক আছে ঠিক আছে, খাচ্ছি। শোনা যাচ্ছে এবার ওপারাতে বাসে যাওয়া যাত্রীদের একটা বড় দুর্ঘটনা ঘটে যায়, এবং ওতে সেই যাত্রীতে কোনো যাত্রী বেঁচে থাকে না, সব যাত্রী প্রাণ হারায়। খবর পাওয়া গেছে কোনো যাত্রী একটাও বেঁচে নেই। বউ, 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 আমার বউ। কি হয়েছে ঢেমনা, কি হয়েছে? কি হয়েছে বাবা, কি হয়েছে? না, না, এ হতে পারে না বউ। আরে কি হয়েছে, কি হয়েছে বলবি তো ঢেমনা, কি হয়েছে? না না না, এটা হতে পারে না, এটা হতে পারে না। মা, 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 আমার মা, আমার বউ আমাকে ছেড়ে চলে গেছে। মা,
বউ, আমার বউ, মা, আমার মা। ইস নাদন, হঠাৎ করে এরকম একটা ঘটনা ঘটে যাবে আমরা তো ভাবতেই পারিনি। কাকিমা এইভাবে চলে যাবে আমরা তো এটা মেনে নিতেই পারছি না। আমার তো মনে হচ্ছে আমি এখনো ভুলই শুনছি। নয়তো কাকিমা আমাদের তো কত ভালোবাসতো, আমি তো এটা বিশ্বাসই করতে পারছি না। তা নাদন, তুই কি করে জানলি বলতো যে তোর মা আর নেই? আসলে আমার বাবা তো ওই টিভিতে রাতে খবরে দেখলো যে যে বাসে করে মা গেছিল, ওই বাসটা অ্যাক্সিডেন্ট হয়েছে। তারপর থেকেই বাবা যেন কেমন হয়ে গেছে। হ্যাঁ, সে তো হবারই কথা, বুঝতে পারছি। 10টা নয় 5টা নেই, একমাত্র বউ। হ্যাঁ নাদন, তুই নিজেকে সামলা, বুঝতে পারলি? তুই যদি এরকম ভেঙে পড়িস তা তোর বাবাকে কে দেখবে বলতো? তোমরা জানো আমার বাবা কাল থেকে কারোর সাথে কিছু খাচ্ছেও না, কিছু কথাও বলছে না কারোর সাথে। আমি যে এখন কি করব কিছুই তো বুঝতে পারছি না। আচ্ছা নাদন, আমরা যে এতক্ষণ ধরে তোর ঘরেতে রয়েছি, তোর বাবাকে দেখছি না তো, কোথায় তোর বাবা? জানি না আমি কোথায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি বাবা ঘরে নেই। কালকে এই ঘটনা শোনার পর থেকে জানি না বাবা মাথা ফাথা খারাপ হয়ে গেছে না কোথাও চলে গেছে, কিচ্ছু জানি না। ভাই ভাই, পেছনে ভূত ভূত। কি 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 ভূত? কোথায় ভূত? কিসের ভূত? পিছনে দেখ রে নাদন, তোর পিছনে ভূত। এ কি? কেমন আছিস বাবা নাদন? এ কি মা তুমি? হ্যাঁ রে বাবা, তো দাদু বাড়িতে আমার ভালো লাগছিল না, তোদের জন্য খুব মন খারাপ করছিল, তাই চলে এলাম। তো চলে এসছো মানে? তুমি কালকে বাসে করে দাদু বাড়িতে যাওনি? আর বলিস না, কালকে এখান থেকে বেরিয়ে বাসটা ধরতে গেলাম, বাসটা দেখি 5 মিনিট আগেই ছেড়ে দিয়েছে। ওই জন্য তো দাদু বাড়িতে ট্রেনে করে যেতে হলো আমাকে। কেন, কিছু হয়েছে নাকি তোদের? কি বলছো মা, তুমি কালকে ট্রেনে করে গেছিলে? ওই দেখ নাদন, ভাগ্যিস তোর মা কালকে ট্রেনে করে গেছিল, নালে কি যে হতো। হ্যাঁ রে নাদন, ওই কথায় আছে না যে ঈশ্বর যাকে রাখে তাকে মারে কে। হ্যাঁ হ্যাঁ সত্যি, হ্যাঁ। এই নাদন, এই নাদন, এই দেখ তাড়াতাড়ি আয়, দেখ কাকে নিয়ে এসেছি। ওই দেখ নাদন, ঢ্যামনা কাকা চলে এসছে, যা যা যা, তাতেই খুশি খবরটা দিয়ে আয়। হ্যাঁ সত্যি ঠিকই বলেছিস। বাবা শুনলে খুব ভালো হবে এটা, বাবা খুব খুশি হবে। জানো বাবা, আরে কিরে নাদন, অবাক হয়ে গেছিস নাকি? হ্যাঁ, তুই কি ভেবেছিস তোর মা চলে গেছে বলে কি আমি তোকে মা ছাড়া থাকতে দেবো? এই দেখ দেখ, তোর জন্য নতুন মা নিয়ে এসেছি। তুই একদম চিন্তা করবি না নাদন, বুঝলি? তোর বাবা ঢ্যামনা এখনো বেঁচে আছে। তোর মা যে তোকে ছেড়ে চলে গেছে সেটা তোকে বুঝতেই দেবে না। দেখো, তাহলে এটাই আমাদের ছেলে? হ্যাঁ গো গিন্নি, এটাই হচ্ছে আমাদের ছেলে নাদন। এই দেখ দেখ নাদন, তোর নতুন মা এসেছে। তাহলে আমি কে? এ কি বউ, তুমি বেঁচে আছো? বেঁচে আছি মানে? ও, তার মানে তুমি ভেবেছো যে আমি মরে গেছি অমনি আমার একটা সতীন খুঁজে এনেছো না? শালা ঢ্যামনা কোথাকারে, তোর মাথায় তাহলে এইসব ছিল? এই দেখো বউ, তুমি মাথা গরম করো না। আসলে আমি ভেবেছিলাম তুমি তো নেই, তাই জন্য আমি আরেকটা বিয়ে করে ফেললাম। তবে রে হারামজাদা, আজ তুই শেষ। এটা কি ঢ্যামনার দ্বিতীয় বউ? ওরে বউ, ও বউ ছাড় দে, ও বউ ছাড় দে, ও বউ, ও বউ, ও বউ, ও বউ, ও বউ। সত্যি কথা।